পথচারীদের চলাচলের জন্য সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফুটপাত। তবে চলাচলের জন্য তৈরি করা এসব ফুটপাত দখল করে সম্প্রতি বসানো হয়েছে শত শত ভাসমান দোকান। ফুটপাত এবং সড়ক দখল করে বসানো এসব ভাসমান দোকান কোথাও 2 সারি, কোথাও বা 3, এমনকি 4 সারি পর্যন্ত। দেখে মনে হবে এ যেন ফুটপাত নয়, সুপারমার্কেট। রাজধানীর মিরপুর সেকশন 10 এর হোপ মার্কেট থেকে শুরু করে সেকশন 1 এর শাহ আলী মাজার পর্যন্ত সম্পূর্ণ সড়কের একই চিত্র। হকারদের দখলে নাজেহাল অবস্থা বিরাজ করছে সম্পূর্ণ সড়ক জুড়ে। ফুটপাত উঠাই দিলে মানুষের জন্য বেটার হবে, কারণ রাস্তাঘাটে হাঁটতে অনেক প্রবলেম হয়, মানুষদের দলবদ্ধ হয়ে হাঁটতে পারে না। মানুষজন চলাফেরা করতে পারতেছে, একটু গ্যাদারিং তো হবে, জনগণ একটা মাল জিনিস কিনবে, পাশাপাশি মানুষ যদি একটু হাঁটাচলা করে স্বাভাবিক একটু গ্যাদারিং হবে। ফুটপাতে হাঁটার জায়গা না পেয়ে বাধ্য হয়ে সড়কে নামছেন মানুষ। ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। পথচারীদের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে চলাচলকারী যানবাহনগুলো। কমে যাচ্ছে যানবাহনের গতি, বাড়ছে ভোগান্তি। এই যে ফুটপাতের দোকানগুলা যে এই যে মাঝখানে অর্ধেক রাস্তা, অর্ধেকের বেশি নিয়ে নিছে। দেখছেন ওই যে ডাবের ইয়াটা দেখছেন, অর্ধেকের বেশি, সামান্য একটু জায়গার মধ্যে দিয়ে ওই যে গাড়িগুলা যাচ্ছে দেখতেছেন। এর তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অনেক 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 প্রবলেম হতেই পারে। একই অবস্থা রাজধানীর ফার্মগেট, নিউ মার্কেট, গুলিস্তান সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ স্থানের। ফুটপাত জুড়ে সারি সারি দোকান আর হকার। অন্যদিকে হকারদের দাবি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিকল্প জায়গা নিশ্চিত না করলে তারা ফুটপাতেই তাদের ভরসা বলে মনে করছেন। যদি ফুটপাত উঠাতে চায় আমাদেরকে যেন একদিক ব্যবস্থা করতে হবে, আমাদেরকে যেন সিটির আওতা একটা মার্কেট করে দেবে যে তোমরা ফুটপাতে যারা আছে এখানে তোমরা ব্যবসা বাণিজ্য করে খাও, আমরা সিটিকে ট্যাক্স দিই। বর্তমান যে চাঁদাবাজি করতে আছে, চাঁদা নিতে আছে, মনে করলেন এই চাঁদা উচিল, এই চাঁদা বাদ দিয়ে আমরা সিটিকে ট্যাক্স দিলাম। যদি এখান থেকে উঠে দেন, আমরা যে ফ্যামিলি সহ ঢাকা শহরে বাসা দিয়ে আমরা থাকি, এই ফুডের ইনকাম থেকে আমরা চলাফেরা করি। এই ফুড যদি উঠে যায় তাহলে আমরা কি করব? আর এখন তো আমাদের অন্য কোনো কর্ম জানা নাই, কারণ আমরা আজকে প্রায় 17-18 বছর ধরে এই 10 নম্বর ফুডেই আমরা এই মালটানি ভ্যানে করে এইটা করেই আমরা খাই। এখন যদি আপনারা এইটা যদি আমাকে সরকার যদি এটা উড়াই দেয় তাহলে আমাদের ছেলে সন্তান নিয়ে পথে নামতে হবে, কিছু করার নাই। আমরা যে দেশে যাই কোনো কাজকর্ম করবো, কারণ আমরা শহর থেকে শহরে বসবাস। মিরপুর এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। একই সঙ্গে হকারদের অন্যত্র পুনর্বাসনের কথাও জানান। আগামী 2-3 দিনের মধ্যেই তাদেরকে একটা জায়গায় এনে আমরা তাদের সাথে মিটিং করব এবং তাদের কথা শুনে তাদেরকে একটা ব্যবস্থা করব। এই হলো ব্রিফিং, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানবিক বিষয়টাকে আগে দেখতে হবে। প্রশাসনের এমন ঘোষণায় কিছুটা স্বস্তি পেলেও সংশয় কাটেনি সাধারণ মানুষের। তাদের প্রশ্ন, এই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে। একদিকে প্রশাসনের ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ, অপরদিকে ব্যবসায়ীদের জীবন ও জীবিকার তাগিদ। এখন প্রশ্ন হলো প্রশাসনের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার বিষয়। তবে সাধারণ মানুষ জানিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করা হয়, তেমনিভাবে ব্যবসায়ীরা দাবি করেছেন যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এস এম মঈন, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।